আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বায়োলজি যেটা আছে সেই বায়োলজি আমাদের এক্সামে যে বায়োলজি 20টা কোশ্চেন ছিল তার অ্যান্সার গুলা দেখবো। আমাদের এক্সামে কিন্তু অণুজীব পুরোটা ছিল। তো তাহলে অণুজীবের থেকে আমরা কি কি কোশ্চেন দিছিলাম দেখো। এখানে 21 থেকে শুরু হয়েছে, 21 থেকে 40 পর্যন্ত কিন্তু এখানে বায়োলজি আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল 21 নম্বরে। দেখো এই যে 21 নাম্বার, এখানে কোশ্চেন ছিল হেপাটাইটিস সি আবিষ্কার করে কে? আমি বলছিলাম যে হচ্ছে খুব সুন্দরভাবে এটা মনে রাখা যায়। এইডস আবিষ্কার করে কি? এইডস অর্থাৎ এইচআইভি আবিষ্কার করে কিন্তু গেল। এটা আমি সুন্দরভাবে বলছিলাম যে এটা মনে রাখার উপায় হচ্ছে কি, এইডস আক্রান্ত হলে সেই লোকটা কি চলে গেল গেল। তো তার মানে কি, গেল হচ্ছে এইডস আবিষ্কার করে অথবা এইচআইভি আবিষ্কার করে। আর এদিকে হেপাটাইটিস সি আবিষ্কার করে হচ্ছে হারভেজে অল্টার। হারভেজে অল্টার তার মানে কি হবে, 21-এর বি নাম্বার অপশনটা কিন্তু হবে 21-এর ক্ষেত্রে। 21-এর বি নাম্বার অপশন। 22 নম্বরে বলতেছে নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? ভাইরাসের জিনগত পুনর্বিন্যাস দেখা যায়, এটা অবশ্যই সত্য। বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট, এটাও সত্য। এবং পরবর্তীতে বলা হচ্ছে পরিব্যক্তি ও প্রকরণে সক্ষম, এটাও সত্য। এবং পরবর্তীতে বলা হচ্ছে আরেকটা ঘ নাম্বার, যেটা অভিযোজন সম্ভব না। ভাইরাসের কিন্তু অভিযোজন সম্ভব, ভাইরাস খুব ভালোভাবে অভিযোজন দেখায়, অর্থাৎ নতুন কোনো পরিবেশে ভাইরাস কি করে, অভিযোজিত হতে পারে। তাহলে সম্ভব নয় কোনটি? আমরা জানি এখানে সম্ভব নয় হচ্ছে ঘ নাম্বার। এটা হলো বিষয় 22। তারপর 23 নম্বরে বলছে নিচের কোনটি ঘনক্ষেত্রাকার ভাইরাস? আমি বলছিলাম ঘনক্ষেত্রাকার বোঝার উপায় হচ্ছে ঘনক্ষেত্রাকার হাবার কিউব, অর্থাৎ হারপিস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস। তার মানে এখানে যেহেতু হারপিস নাই, আছে কি দেখো তো, ভ্যাকসিনিয়া ভাইরাস। তার মানে হবে গ নাম্বারটা অ্যান্সার। তাহলে 23 নাম্বারটা আমাদের কি গেল। এখন পরবর্তীতে দেখো কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে 24 নাম্বার। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস নয়? ইমার্জিং ভাইরাস এইচআইভি, এটাও ইমার্জিং ভাইরাস। সার্স, নাইলে ভাইরাস, তারপরে ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস, এগুলো কিন্তু ইমার্জিং ভাইরাস। বাদ বাকি দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা, এটা কিন্তু ইমার্জিং ভাইরাস নয়। নিচের কোন রোগের সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা নেই? প্রিয়ন্স, আমি বলছিলাম প্রিয়ন্স হচ্ছে কি প্রোটিনাশিয়াস ইনফেকশিয়াস অন পার্টিকল, অর্থাৎ যেকোনো বস্তুর উপরে প্রোটিন ফাইব্রিল যদি সংক্রমণ করে তাহলে সেটাকে বলা হচ্ছে কি প্রিয়ন্স। তো প্রিয়ন্সের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় কিন্তু দেখো এই যে আমাদের কি ম্যাটকাউ রোগ আছে না, ম্যাটকাউ, এই ম্যাটকাউ রোগ হচ্ছে প্রিয়ন্সের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। নিচের কোনটি এপিডেমিক? আমাদের রোগ বিস্তারের উপর ভিত্তি করে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়। যে কোনো ভাইরাসের সংক্রমণকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ডেমিক, এপিডেমিক এবং প্যান্ডেমিক। এন্ডেমিক যেটা আছে সেটা হচ্ছে একটা সার্টেন এরিয়া জুড়ে থাকে, যেমন হচ্ছে ধরো আফ্রিকা অঞ্চলে শুধুমাত্র এন্ডেমিক হিসেবে ছিল ইবোলা ভাইরাস। ইবোলা মানে কি কোষের লাইসিস হয় যেটাতে। তো এই ইবোলা ভাইরাস শুধুমাত্র আফ্রিকা অঞ্চলেই ছিল, তার মানে ওটা কি, ওটা হচ্ছে এন্ডেমিক। আচ্ছা, আর এপিডেমিক হচ্ছে মানে জাস্ট সার্টেন এরিয়া না, এটা একটা বেশ ভালোই এরিয়া কিন্তু পুরো বিশ্ব জুড়ে না। বেশ ভালো এরিয়া, বিস্তীর্ণ এরিয়া কিন্তু পুরো বিশ্ব জুড়ে না। যেমন হচ্ছে মিডল ইস্টে মার্স সিওভি, অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, এটা হলো এপিডেমিক। আচ্ছা, জিকা ভাইরাসের কারণে নবজাতক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়, এটাকে বলা হয় মাইক্রোসেফালি। সেফালি যেটা আসছে সেটা হচ্ছে কেফালে থেকে আসছে, কেফালে শব্দের অর্থ হচ্ছে মাথা, আর মাইক্রো মানে কি ছোট। তাহলে ছোট মস্তিষ্ক বা অপরিণত মস্তিষ্ক বলা হচ্ছে মাইক্রোসেফালি। এটা জিকা ভাইরাসের কারণে হয়ে থাকে, নবজাতক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। নিচের কোন ভাইরাস দ্বারা খরগোশ নিধন করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এই যে মিক্সো ভাইরাস, অস্ট্রেলিয়াতে সাধারণত বেশি কি থাকে, খরগোশ থাকে, তখন এখানে মিক্সো ভাইরাস প্রয়োগ করা হয়, যেখানে যার মাধ্যমে কি হয়, খরগোশ নিধন হয়ে যায়, বুঝছো। আর এই যে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস যেটা আছে, এই নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস কি করে? নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস সাধারণত যুক্তরাষ্ট্রে এই যে কীট পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। আর এইচবিএসএজি, পরেরটা হচ্ছে এইচবিএসএজি পরীক্ষা করা হয় কোনটির নির্ণয়ের কারণে? এইচবিএসএজি মানে এটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট যেটা আছে, এই যে এইচবিভি টেস্টের কারণে কি করা হয়, এইচবিএসএজি পরীক্ষা করা হয়। ব্যাকটেরিয়ার নামকরণ করেন কে? ব্যাকটেরিয়ার নামকরণ করেন কিন্তু এরেনবার্গ। আর ব্যাকটেরিয়া আবিষ্কার করে কিন্তু লিওন হুক, এবং এটার নামকরণ করে কি এরেনবার্গ। নিচে কোনটি অব্লিগেট অ্যারোবস? অব্লিগেট অ্যারোবস মানে হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, তাই না? অর্থাৎ অব্লিগেট মানে কি বাধ্যতামূলক, আর ওটা হচ্ছে অ্যারোবস মানে কি বায়বীয়, বুঝছো। এখন এটার উদাহরণ হচ্ছে দেখো এজিটোপেক্টর বাইজারিঙ্কিয়া, এটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। আচ্ছা, তারপরে ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে সংযুক্ত হয় কিসের মাধ্যমে? অবশ্যই এটা পিলির মাধ্যমে সংযুক্ত হয়। সাধারণত গনোরিয়া ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়া পোষক কোষের মাধ্যমে
পিলের মাধ্যমে সংযুক্ত হয়। নিচের কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে অংশ নেয় না? তো এটা মনে রাখার উপায় বলে দিছিলাম যে নাইট্রোজেনের সংবন্ধনে এপিসিএন, এপিসিএন নাইট্রোজেন শেষে দেখো সিএন, তাহলে নাইট্রোজেন সংবন্ধন করে এতে কি অ্যাজোটোব্যাক্টর, পি তে কি সিউডোমোনাস, সি তে কি ক্লোস্ট্রিডিয়াম, এন নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে কি এখানে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে না। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে কোনটি ব্যবহার করা হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর বলছিলাম ব্যাসিলাস মেগাথেরিয়াম। নিচের কোনটি সিফিলিস? গনোরিয়া যেটা আছে তার বৈজ্ঞানিক নাম কি? মাইকো গনোরিয়া যেটা আছে নেইসেরিয়া গনোরিয়া। তারপরে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম বোভিস, সেটা কি হাঁস মুরগির যে হচ্ছে তোমার যে হচ্ছে হাঁস মুরগি, তো এটা হচ্ছে ব্যাসিলাস এভিসেপ্টিকাস, তাই না? মাইকোব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে ওই যে গরু, তারপরে হচ্ছে ছাগলের রেগুলার যে রোগ হয় সেটা। তারপরে ব্যাসিলাস অ্যানথ্রাসিস খুরা রোগ যেটা হয় সেটা। তারপরে হচ্ছে তোমার অ্যানথ্রাক্স রোগ যেটা সেটা, মানে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। আচ্ছা, ট্রিপোনেমা পাল্লিডাম এটা হচ্ছে সিফিলিস, আর নেসেরিয়া গনোরিয়া মানে কি? গনোরিয়া। তাহলে সিফিলিস হচ্ছে ট্রিপোনেমা পাল্লিডাম। নিচের কোনটি মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া? তো ম্যালেরিয়া যেটা আছে সেই ম্যালেরিয়াকে কিন্তু ভাগ করা হয়েছে। ম্যালেরিয়া প্রথম যেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেটা কেমন হয়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এখানে কিন্তু 4টা ভাগ ছিল, তাই না? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম, তাই না? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া ছিল, তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম যেটা আছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল সেটা হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, এবং প্লাজমোডিয়াম মালারিয়া যেটা আছে বা ম্যালেরিয়া সেটা কিন্তু কোয়ার্টার ম্যালেরিয়া ছিল। তাহলে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া কোনটা হবে? মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ওভালে। তারপরে দেওয়া আছে ম্যালেরিয়া সংক্রমণে লিভার বড় হয়ে যাওয়াকে কি বলা হয়? হেপাটোমেগালি মানে হচ্ছে হেপাটো মানে কি? লিভার সংক্রান্ত। হেপাটোমেগালি মানে লিভার বড় হয়ে যাওয়া। স্প্লিনোমেগালি মানে প্লিহা বড় হয়ে যাওয়া। স্প্লিন মানে কি? প্লিহা। কার্ডিওমেগালি মানে কি? আমাদের এই যে কার্ডিও, তার মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে বলা হচ্ছে কার্ডিওমেগালি। অন্ট্রোমেগালি এটা জাস্ট খালি এমনি দেওয়ার জন্য দিছে। তাহলে হেপাটোমেগালি লিভার বড় হয়ে যাওয়া। শাফনার্স ডট কোথায় দেখা যায়? শাফনার্স ডট কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শাফনার্স ডট এটা পরীক্ষা করার মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া টেস্ট করা হয়। তো এটা দেখা যায় হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েডে। তারপরে কোশ্চেনটা আছে প্লাজমোডিয়াম ফালসিপারাম। বলছিলাম প্লাজমোডিয়াম ফালসিপারাম কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টি করে, অর্থাৎ কি না এটা খুবই সংক্রামক। এজন্য এর সুপ্তিকাল কম, খুব তাড়াতাড়ি রোগ লক্ষণ প্রকাশ পায়, প্রায় 8 থেকে 15 দিনের মধ্যেই। ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায়? ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধ কিন্তু কুইনাইন। এই কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছের বাকল থেকে, বুঝলাম? এটা হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই, আমাদের বায়োলজি সলভ এই পর্যন্তই ছিল। পরবর্তীতে অন্য যে কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ আলফা জোনের সাথেই থাকুন।